হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে শিখবো যে হচ্ছে কি অ্যাটেন্ডেন্স শিট একটা কিভাবে তৈরি করতে হয়। মনে করেন আমি একটা হাজিরা খাতা তৈরি করতে চাচ্ছি, এটা গুগল শিটে করতে চাচ্ছি, তখন আমরা এই গুগল শিটেও করতে পারবো অথবা মাইক্রোসফট এক্সেলেও করতে পারবো। দুটোই একই কাজ। আপনি যদি মাইক্রোসফট এক্সেল পারেন তাহলে গুগল শিটও পারবেন। তাহলে আমরা এটা কিভাবে তৈরি করে এবং কিভাবে সলভ করে, এখানে আমরা দেখেন আমি এটা কেটে দিছে, কোনো কালার নাই। যখন আমি এখানে ফি লিখতেছি তখন একটা ফি গ্রিন হয়ে যাচ্ছে। আমি আবার একটু জুম দিয়ে দেখাচ্ছি, যেমন আমি এখানে ফি কেটে দিলাম, বাইরে ক্লিক করলাম, দেখেন কোনো কালার নাই। যখন আমি এ দিলাম তখন রেড হয়ে যাচ্ছে। যখন আমি আবার এটা ফি দিলাম তখন কি হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে। এভাবে এই হাজিরা খাতাটা কেমনে তৈরি করতে হয় সেটা এ টু জেড আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তাহলে প্রথমে আমরা একটা শিট নিয়ে নিই। এই শিটটা নিয়ে নিলাম। সাপোজ আমি এর পাশে একটা প্লাসে ক্লিক করে একটা নতুন শিট নিলাম। নতুন শিট নেওয়ার পর আমাদের কি করতে হবে, এখান থেকে আমি জি থেকে ক্লিক করার পর এক পর্যন্ত আমি সিলেক্ট করে মার্জ করে দিলাম। স্যার এক পর্যন্ত নিয়েছেন কেন, আমরা একটু পরে বলবো। ওইটার কাজ আমি রেড কালার করে দিলাম আপাতত, অথবা আপনি চাইলে যে কোনো একটা কালার দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এরপর আমরা করব কি, এটার ওয়েটটা একটু বড় করে দিলাম। আমরা একটু লেখাগুলো একটু কপি করে নিয়ে আসি যাতে আমাদের সময়টা বাঁচে, সেটার জন্য আমরা এটা কপি করলাম। এখান থেকে একটু কপি হয় নাই, আমি এইটুকু সিলেক্ট করে সবগুলো সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিলাম। এরপর আমার শিটে এসে আমি এখানে পেস্ট করে দিলাম, বাস আমাদের কাজ শেষ। এরপর আমরা এটা একটু বড় করে নিব। আবার এইটা একটু ওদিকে করে দিলাম, এটা যেহেতু হেডিং একটু বড় থাকবেই, বুঝবেন। সিলেক্ট করলাম, ফন্টের সাইজটা বড় করে দিলাম, আর একটু এতটুকুই রাখি। রাখার পর এখানে একটা আমি কালার, এটা না দিয়ে আমি একটা কালার দিই, সাপোজ এই কালারটা দিলাম। কালারটা দেওয়ার পর ফন্ট কালার আমি সাদা করে দিলাম, ব্যাস আমাদের। এরপর আমার এই লেখাটা আমি কি করে দিচ্ছি, একটু মোটা করে দিচ্ছি, আর একটু বড় ওয়ার্ডটা বড় করে দিলাম, বাস এখান থেকে। এরপর এটা একটু এইভাবে করে দিলাম। এরপর আমাদের যেহেতু এখানে আমরা 25 সালেরটা করতেছি, 25 সাল লিখে দিলাম। এরপর আমাদের কাজ আরেকটা আছে। কাজটা হচ্ছে কি, এই জায়গায় আমাদের তিনটা ধরে ধরে আমরা মার্চ করে নিব। আমরা চাইলে এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি। দেখেন এখানে তিনটা কলামকে, রোকে একটাতে কনভার্ট করছে, সেটা আমরা এটাতে আমরা করার চেষ্টা করব। তিনটা সিলেক্ট করব, এইভাবে সিলেক্ট মার্চ এন্ড সেন্টার ক্লিক করে দিলাম, এইভাবে ক্লিক করলাম, এটাতে ক্লিক করে দিলাম, এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম। এইভাবে চাইলে আপনারা সহজে করে নিতে পারেন, সিলেক্ট করার থেকে বিরত থাকতে পারেন আর কি, সহজে করার জন্য। তাহলে হয়ে গেছে। এরপর আমরা এইটা সিলেক্ট করে এটাকে একটু মার্চ করে দিব, কারণ আমার এতটুকু সিলেক্ট করে মার্চ করে দিলাম, ব্যাস। এরপর আমরা এই লেখাটা আমরা এখান থেকে নিয়ে আসি যাতে আমার সময়টা বাঁচে। আমরা এটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমার শিটে আসলাম, এখানে এসে আমি পেস্ট করে দিলাম, ব্যাস। এখানে ডবল ক্লিক করলাম, এখানে পেস্ট করে দিলাম, ব্যাস আমাদের কাজ শেষ। এরপর এটার ওয়েটটা একটু বড় করে দিলাম, চাইলে আপনার পরিমাণ অনুযায়ী বড় করবেন। এই দুইটা ধরে আর একটু এটার ওয়েটটা একটু বাড়িয়ে দিলাম, ব্যাস আমাদের কাজ শেষ। এরপর এই জায়গায় আমরা এখানে এসএল দিব। এসএল মানে আমি সিরিয়াল বোঝাচ্ছি, আপনারা যদি আইডি নাম্বারও দিতে পারেন। এরপর আমি এখানে দিচ্ছি স্টুডেন্ট নেম, স্টুডেন্ট STUDENT, স্টুডেন্ট নেম দিলাম। পরের ঘরে টেবে অ্যাডমিশন ডেট অথবা ভর্তির তারিখটা দেওয়া যাবে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমার লিখতে না হতো আমি এখানে কন্ট্রোল বি করে দিলাম, এটা ওয়ার্নিং চলে আসতেছে, এখানে ডবল ক্লিক করা অবস্থায় কন্ট্রোল বি করে দিতে হবে। এরপর আমরা এখানে প্রেজেন্ট, অ্যাবসেন্ট, টোটাল এই তিনটার নামটা লিখবো, একটু বড় করে দিচ্ছি। এরপর এগুলো সিলেক্ট করে সেন্টার করে দিলাম, একটু মূল করে দিলাম, একটু দেখতে সুন্দর লাগে মতো। এখানে আমরা এগুলো একটু কপি করে নিয়ে আসি, আপনাদের সময় বাঁচানোর জন্য আমি এগুলো কাজটা করতেছি। কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল বি করে দিলাম, এটা হবে না, এখান থেকে ডবল লিখা অবস্থায় থাকতে হবে, কন্ট্রোল বি করে দিলাম। এখানে আমি এই দুইটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিলাম, এই জায়গায় এসে কন্ট্রোল বি করে দিলাম, ব্যাস আমরা এইভাবে করতে পারি।
এরপর এখানে একটা আমি কালার দিয়ে দিলাম, যেহেতু এখানে একটা কালার চলে আসছে। এখানে জাস্ট এটা না, আমরা জায়গাটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা এখানে একটা কালার চুজ করে দিলাম। সাপোজ আমি এটাই দিয়ে দিলাম। এরপর এতটুকু সিলেক্ট করে আমি নির্দিষ্ট একটা অংশ নিয়ে বর্ডার করে দিব। দেখেন খুব সুন্দর বর্ডার হয়ে গেছে। এরপর ফন্টের কালারটা আমি সাপোজ আমি এই লেখাগুলো সাদা রাখবো, সাদা করে দিলাম বাস। দেখেন এরপর আমাদের কাজ অর্ধেক শেষ, আর একটু অল্প করে বাকি আছে। ফন্টের সিস্টেম একটু বড় করে রাখলাম। প্রেজেন্ট অ্যাবসেন্ট এই লেখাটা আমরা এই ধরনের করতে চাচ্ছি, জাস্ট ফরম্যাট প্রিন্টারটা ক্লিক করলাম, এটা করে দিলাম, বাস হয়ে গেছে। এরপর তিনটা সিলেক্ট করে একটু ছোটো করে দিব, বাস দেখেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপর অ্যাডমিশন রেটটা এত রাখার প্রয়োজন নাই, আমরা একটা ছোটো নেমের ঘরটা একটু বড় থাকবে, স্যালারি সিরিয়াল নম্বরের ঘরটা একটু ছোটো থাকবে। তাহলে এখান থেকে আমরা ক্লিক করলাম, এখানে 1 এন্টার 2 এন্টার 3 দিলাম। এরপর এই জায়গায় সিলেক্ট করে তিনটা সিলেক্ট করে একটু টান দিলাম, আমি অল্প করে নিচ্ছি, আপনারা ইচ্ছা অনুযায়ী নিয়ে দেবেন আর কি। আমি এখানে 24 পর্যন্ত নিলাম। এরপর আমরা কয়েকটা নাম এখানে লিখে নিয়ে আসবো, আমার যাতে লিখতে একটু সময় প্রয়োজন হবে। আমি বাইরে গিয়ে এখান থেকে ক্লিক করে এই নামগুলো কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এই জায়গায় এসে কন্ট্রোল বি দিয়ে দিলাম, ব্যাস নামগুলো চলে আসছে। এরপর এটা আমার এত বড় প্রয়োজন নয়, আমি আরেকটু ছোটো করে দিলাম। এরপর অ্যাডমিশন ডেট আপনি আজকের তারিখটা দিয়ে দেন, টুডে আমি টুডে এন্টার করে দিলাম। এরপর আজকের তারিখে সময় ভর্তি হয়েছে, অথবা 1 তারিখে দিতে পারেন, আপনার ইচ্ছে অনুযায়ী আর কি দিবেন। হ্যাঁ, এগুলো যেহেতু বাইরে চলে গেছে এগুলো আমি কেটে দিচ্ছি। এরপর আমরা করব কি, এই জায়গায় এবার একটা সূত্র অ্যাপ্লাই করব। অ্যাবসেন্টে আমার নির্দিষ্ট অংশটা আমি এই জায়গা থেকে, অথবা আমি একটা কালার করে দিই, আপনারা যদি বুঝতে অসুবিধা হয় আমি একটা কালার দিয়ে দিচ্ছি। এই কালারটা আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম। এই কালারটা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এখানে একটা কালার দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে কালার দিলাম, এটা দিলাম। এরপর নিচের করে সিলেক্ট করে সেম অবস্থায় ক্লিক করে এটাতে একটা কালার দিয়ে দিচ্ছি। এখানে কি কালার দেওয়া যায়, আমি এটাই দিলাম, দেখতে সুন্দর লাগার মতো একটা কালার দিবেন, আপনারা ইচ্ছে অনুযায়ী দিবেন আর কি। এরপর কি করবেন, আমাদের কাজ হচ্ছে কি এখান থেকে স্টার্ট হবে। আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটা হচ্ছে কি ইকুয়াল কাউন্ট ইফ, COU কাউন্ট ইফ দিলে চলে আসবে। প্রেস করলাম, আমার G5 থেকে G5 আমরা G5 থেকে কোন সেল পর্যন্ত আমরা নিতে চাচ্ছি, আমার লাস্ট সেল নম্বর কত, এই যে পর্যন্ত নিয়ে আমি, যেহেতু 30 তারিখের জন্য, যেহেতু এটার জন্য যে পর্যন্ত নিতে হবে, তাহলে এখানে আমরা অনুপাত অথবা স্ট্রো আমরা কে দিলাম, যে 5 দিলাম। এরপর দেখেন খুব সুন্দরভাবে ধরে নিয়ে ফেলছে, আপনি ডেক করে আসতে পারতেন, অনেকভাবে আসে। এরপর এখান থেকে কমা দিব, কারে খুঁজবো, এখান থেকে কাউন্ট কারে করব, আমরা করব কি প্রেজেন্টকে ইনভার্ট কমা শেষ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, শূন্য দেখা যাচ্ছে। এরপর সেম সূত্র এখানে আমরা ব্যবহার করতে পারবো, ইকুয়াল কাউন্ট ইফ ব্যবহার করলাম। এরপর রেঞ্জটা হচ্ছে কি, আমি এটাতে অন্যরকমভাবে দেখাচ্ছি, এই জি সেলটা সিলেক্ট করলাম, যেহেতু এখানে ধরা যাচ্ছে না, আমি জি দিলাম, G5 সেল। এরপর দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে অনুপাত কত, যেহেতু সিলেক্ট করা যাচ্ছে না ক্রাইটেরিয়া। এরপর আমরা কত দিব, যে 5 পর্যন্ত দিলাম, কমা দিলাম, কারে খুঁজতেছি, একে খুঁজতেছি, ইনভার্ট কমা শেষ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, খুব সুন্দরভাবে। এরপর টোটাল ডে, আমরা টোটাল ডেটা ব্যবহার করতে পারি, এরপরে সিলেক্ট করলাম, মোটো সামে দিয়ে দিলাম, বাস হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে কি, প্রেজেন্টের হলে একটু গ্রিন হবে, আমি একটু কালারটা ফিল করা দিচ্ছি, গ্রিন হবে, এবং অ্যাবসেন্ট হলে রেড হবে, আমি এখানে রেডটাই দিলাম। এরপর এই টোটাল ডে এর মধ্যে আমি একটা কালার দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো একটা কালার দিতে পারেন, সফট কালার অথবা কোনো একটা কালার দিতে পারেন, আমি এখান থেকে এটাই দিলাম, ব্যাস আমাদের কাজ শেষ। এরপর আমার নির্দিষ্ট অংশের মধ্যে এবার আসি কি, ডেট রিলেটেড কাজ করতে হবে। কম্পিউটারের ভাষায় মাইক্রোসফট এক্সেল প্রথমে মাস চিনে, তারপর ড্যাশ চিনে, তারপর
ইয়ারছি না। তাহলে আমরা একটা এখানে যেহেতু 1 মাসের জন্য আমরা এই পুরো শীটটা তৈরি করতেছি, সেটার জন্য আমরা এখানে 1 মাসের জন্য রেডি করব। সেটার জন্য আমরা এখানে লিখব কি 9/1/2025 লিখে দিলাম, 25 লিখে দিলাম। দেখেন খুব সুন্দরভাবে আমরা এখান থেকে এইভাবে ড্যাগ করব না, দেখেন খুব সুন্দরভাবে এইভাবে ড্যাগ না করে আমরা কি করব, এটাকে শর্ট করে ফেলবো। এটাকে শুধু 2টা সংখ্যা ডিজিটে দেখা যায় মতো আমার 2025 প্রয়োজন না, 9/1 দেখাবে এরকম করতে চাচ্ছি। তাহলে সিলেক্ট করে আমি নাম্বার ফরম্যাটে যেতে পারি, এখান থেকে Ctrl+1 প্রেস করতে পারি, অথবা এখানে ক্লিক করে মোর নাম্বার ফরম্যাটে যেতে পারি, অথবা এখানে ক্লিক করলেও নাম্বার ফরম্যাটে যেতে পারি। এরপরে আমরা চলে যাব এখান থেকে ডেট রিলেটেড কাজ, সেটার জন্য আমরা শর্ট করতে চাচ্ছি কি প্রথমে মাস থাকবে, তারপর ডে থাকবে, এইখান থেকে ওকে করে দিলাম, শর্ট করে দিলাম, খুব সুন্দরভাবে শর্ট হয়ে গেছে। এরপর আমরা এইটাকে সিলেক্ট করে এখান থেকে ড্র্যাগ করে দিব 30 তারিখ পর্যন্ত, 30 তারিখ এতটুকু পর্যন্ত সিলেক্ট করে ড্র্যাগ করে দিলাম। আমার এটা যেহেতু প্রয়োজন না, আমি এটা ডিলিট করে দিচ্ছি। ব্যাস। এরপর আমাদের কাজ হচ্ছে কি এখানে দেখেন একটু ছোট করে দেখাচ্ছে। এরপর এখানে আমি মানডে 1 তারিখ ছিল, মানডে MON মানডে, একটু মানডে এই মানডে আপনি যদি পুরো নামটা লিখতে চান লিখতে পারবেন, অথবা শর্ট করে লিখতে চাইলে লিখতে পারবেন। আমি শর্টই করব, কারণ একটা হাজিরা খাতার মধ্যে একটু শর্ট করে দিলে একটু সৌন্দর্য বাড়ে আর কি। আপনারা ইচ্ছা অনুযায়ী দিবেন, যদি লং টেক্সটে রাখতে চান তাও রাখা যাবে। এখান থেকে সেন্টার করে দিলাম, বাস। এরপর আমরা করব কি এই নির্দিষ্ট অংশ এর মধ্যে একটা কি দিব, শর্ত দিব। যারা আসবে তারা হবে গ্রিন ফিল কালার এবং ফন্টের কালার হবে সাদা, আর যারা আসবে না তাদের কালার হবে লাল ফিল কালার এবং লেখার কালার হবে সাদা। তাহলে এই আমার নির্দিষ্ট এরিয়ার মধ্যে যখন আমরা শর্ত দিতে যাব, তখন এই নির্দিষ্ট অংশটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্ডিশনাল ফরম্যাটে যাব, আমরা হোম থেকে কন্ডিশনাল ফরম্যাটে যাব। হোম এখান থেকে হাইলাইট সেলস রুলস থেকে এখান থেকে ট্যাগস দ্যাট কন্টেইনে চলে যাব। কন্টেইনে যাওয়ার পর এখানে আমরা প্রথম কন্ডিশন হচ্ছে কি ফি দিলাম। ফি হলে কি হবে, তাহলে এখান থেকে আমরা কালারটা কাস্টম কালারে গিয়ে এখান থেকে ফন্ট কালার হবে আমরা বলছিলাম সাদা, এবং ফিল কালার হবে যেহেতু ফি দিচ্ছি তাহলে গ্রিনই দিচ্ছি। এরপর ওকে এরপর একই সিলেক্ট অবস্থায় আবার চলে যাব কন্ডিশনাল ফরম্যাটে। এখান থেকে হাইলাইট সেলস রোলে যাব, এখান থেকে ট্যাগস দ্যাট কন্টেইনে চলে যাব। এখান থেকে আমরা হলে কি হবে, আমি এটা বড় হাতে দেওয়াই যাবে, ছোট হাতেরও দেওয়া যাবে। সিলেক্ট করলাম, এখান থেকে হলে কি হবে, কাস্টম কালারে গিয়ে রেড হবে, কি হবে রেড, এবং ফন্ট কালার কি হবে সাদা হোয়াইট। সেখানে ক্লিক করে দিলাম, ওকে করে দিলাম, ব্যাস আমাদের কাজ শেষ। এখন আমরা দেখব শর্ত যেটা দিছি সেটা কাজ করতেছে কিনা যথাযথভাবে। আমরা যে কোনো একটা ক্লিক করলাম, লিখছি, এন্টার করছি, লাল হয়ে যাচ্ছে কিনা। এরপর পি লিখতেছি, এন্টার হয়ে যাচ্ছে। আবার